আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বোনাস টপিক শিখব, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপের নাম্বার কিভাবে এক্সেল শিটে আমরা ট্রান্সফার করতে পারি এবং সেই নাম্বারটা কিভাবে সহজেই ফোনে সেভ করে ফেলতে পারি, যেন আমরা তাদেরকে যে কোনো নোটিফিকেশন খুব সহজে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, চলেন দেরি না করে আমরা আমাদের টপিকে চলে যাই। আমাদের টপিক হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার নিব যেটা এক্সেল শিটে ট্রান্সফার করব। তাহলে আমরা যাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আসলাম। এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি কানেক্ট হয়েছি আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। প্রথমে আপনার যে কোনো গ্রুপের নাম্বারের এই জায়গাটাতে আসবেন, এখানে দেখা যাচ্ছে নাম্বার, তাই না? রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্ট এই অপশনটাতে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সকল নাম্বার দেখা যাচ্ছে। কপি এলিমেন্ট দিবেন, এখানে কপি এলিমেন্ট। কপি এলিমেন্টে যাওয়ার পর এবার এখানে আর কোনো কাজ নেই, অনলাইনে আর কোনো কাজ নেই। এবার আপনি চলে যান আপনার এক্সেল ফাইলে, ওপেন করেন একটা এক্সেল শিট। টোটালি নিউ একটা এক্সেল শিট নিলাম। এক্সেল শিটের এখানে আমি কি করব, এটা পেস্ট করে দেব। এখান থেকে আমরা এই নাম্বারগুলো নিয়েছি না, কপি এইচটিএমএল, কপি এইচটিএমএল দিতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন এই বক্সে কিন্তু সবগুলো নাম্বার আছে। ঠিক আছে, এখন এখান থেকে হচ্ছে আমরা এটাকে টেক্সট টু কলাম করব। টেক্সট টু কলাম কিভাবে করে, এই যে এখান থেকে আমি দেখাচ্ছি। প্রথমেই লেখাটা টোটালটা মার্ক করা থাকবে। এই যে এখান থেকে প্রথমে আমাদেরকে যেতে হবে ডেটা অপশন। ঠিক আছে, প্রথমে আমরা মার্ক করব এটা টোটালটা। টোটালটা বলতে এই যে এখানে যে লেখাটা আছে এই বক্সে ক্লিক করার সাথে সাথে এটা টোটালটা মার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখান থেকে পুরো লেখাটা মার্ক করা আছে। তারপরে আমাদের যেতে হবে ডাটাতে, এখানে টেক্সট টু কলাম অপশনটা আমরা অ্যাভেলেবল পাচ্ছি না। তো অ্যাভেলেবল না পেলে তখন কি করতে হবে, এই যে মার্ক, এখান থেকে মার্ক না করলে শুধু এই সেলে আসলেই হবে। এন্ড দেন টেক্সট টু কলাম করে দিবেন। টেক্সট টু কলাম করে ডিলিমিটেড করে দিতে হবে, তখন এটা টোটালটা আলাদা আলাদা সেলে চলে যাবে প্রত্যেকটা। তারপর এখান থেকে আমরা তাহলে প্লাসটা উঠে দিই। ডাটাটা এটা কিভাবে রাখতে চাচ্ছেন, ডে ওয়াইজ নাকি ডেস্টিনেশন, যেটা আমরা চাচ্ছি এখানে যে কমাটা আছে কমাটাকে সরিয়ে দিতে। তখন কি করতে হবে, আচ্ছা আমরা এটাকে ফিনিশ করি আগে। প্রত্যেকটা নাম্বারের পরে একটা করে কমা আছে, তাই না? এটাকে মার্ক করে কি করবেন, কন্ট্রোল এফ টিপ দেবেন। এই যে কমা গুলো যেটা আছে ফাইন্ড অল দিলেন, চলে আসছে কতগুলো কমা আছে। এগুলোকে ওই ব্ল্যাঙ্ক রিপ্লেস করে দিলেন। 139টা নাম্বার সবগুলো রিপ্লেস হয়ে গেল। ওকে, এখন এটাকে আমাদের তো এভাবে থাকলে কন্টাক্ট সেভ করতে অসুবিধা হবে। সো কি করব, টোটাল রোটাকে মার্ক করে এখান থেকে কপি করব। কপি করলাম, এখানে রাইট বাটনে ক্লিক করে ডিরেক্ট পেস্ট করা যাবে না, পেস্ট করতে হবে একটা ফরম্যাটে। সেই ফরম্যাটটা কি, ট্রান্সপোজ। ঠিক আছে,
ট্রান্সপোজ ফরম্যাটে যখন আমরা পেস্ট করব তখন দেখেন সব নাম্বার এখানে কি হলো, তাহলে সেভ হয়ে গেছে না, এন্ড সবগুলো নাম্বার সেভ হয়েছে একেবারে কন্টাক্ট লিস্টের মতো। তো এরপরে এখান থেকে আপনারা এই ভিডিওটা শেষ করার পরে আমার কন্টাক্ট কিভাবে সেভ করা যায় সেই ভিডিওটা দেখে নিলে শিখতে পারবেন যে কিভাবে এই নাম্বারগুলোকে আপনি আপনার কন্টাক্ট লিস্টে খুব সহজে সেভ করে ফেলতে পারবেন। ধন্যবাদ।